সব কটা টবে তুলসী গাছের বীজ পড়ে তুলসী হয়ে গেছে। না না, পরিষ্কার করতে হবে না, আমি এই তুলসীগুলো তুলে অন্য টবে পুঁতে দিয়েছি, আর একটা টবে পুঁতে দিয়েছি। ভালো তো, তুলসী থাকা ভালো, তোমার রোগ ফোগ কম হবে। মর্নিং রোদ পোয়াতে হবে না, লাইভ দেখছো, দেখো দেখো। হ্যাঁ, এই না হলে হাজবেন্ড। ভালো করে ভালো করে ভালো করে নিংড়াও, নিংড়িয়ে চেপড়াও, তারপরে বেলো। সত্যি ফাজলামি মারার ওস্তাদ। কি ভাবি নিংড়া এইভাবে তোমাকে, নিংড়ে নিংড়ে দাদাটাকে আমার রোগাই করে দিয়েছে। আহারে বাবলুদা, বাবলুদা। হ্যাঁ, সুন্দরী আর কাকে বলবে তুমি ছাড়া। মাছের ঝোল করবো না, মাছ পালাবে না। এ মাছ কাটা হয়ে গেছে, ছিপ মারতে হবে না, এমনি এসে খেয়ে যাও। আর নইলে লম্বা লম্বা হাত বাড়িয়ে টান মেরে নিয়ে নাও। এই রোদটায় আরাম আছে, গত কদিন আরাম ছিল না রোদে, হালকা হালকা রোদ ছিল। তাড়াতাড়ি শুকিয়ে গেলে ব্যাস। খাবে না বললো, মানে ওখানে তো খেয়েছি দুপুরবেলা ভাত খাচ্ছি না তোমায় বলছে। হ্যাঁ, তারপরে আবার সকাল, তারপরে আবার বেলাতে কিছু হবে, আবার রাত্রিবেলাতে লাউ শাক চচ্চড়িটা দেখো তুমি খেলে, আমি খেলাম, সুন্দর করে করলাম, তখন কিন্তু লাউ শাকে চুল বেরোয়নি। যেই ও খেয়াচ্ছে, খেতে খেতে ব্যাস একটা চুল। দিদা আর দিদাকে ইচ্ছা করে ফেলেনি, দিদা সুন্দর করে চশমা পরে ধুয়ে বেটে রান্না করে দিয়েছে দিদা, কিছু করার নেই। দেবযানী কাকিমা আমার একদিন বলছিল, মানে দেবযানী কাকিমার বড় নাকি শাক খেতে বসলে চুল পড়তো। হ্যাঁ, দেবযানী কাকিমা বলছিল যে যখনই যে বেশি চুল পড়া নিয়ে চিন্তা ভাবনা করে তারই পাতে চুল পড়ে। হ্যাঁ হ্যাঁ এটাই। হ্যাঁ, এই দেখো তোমরা হলো অভিজ্ঞতা সম্পন্ন নারী, তোমরা ভালো বুঝবে। হ্যাঁ, ভালো বুঝবো মানে আমি এসবের মাথা মুন্ডু বুঝি না। দিকে তাই বলছি যে জানো, আমার মা বলতো, আমার পিসিমা, মেজো পিসিমা, ও খেতে বসে চুল পড়লে ও আর খাবেই না ভাত,
উঠে চলে যাবে। অনেকে থালা ফেলে উঠে চলে যায়। ওর পাতেই পড়ে। আর মা বলতো ঠাকুরজি তোমার পাতেতেই খালি চুল পড়ছে, আর কাউর পড়ছে না। আরো মায়ের দুখানা ননদ ছিল, তারা খেত, তাদের পড়ছে না, তোমার তাতেই পড়ছে। তখন ওই মায়ের আমাদের ছোট পিছিয়ে বলতো ও মেয়েদের পাতে পড়বে না কেন, ও বড্ড পিঠ পিছানি করে, ওই জন্য ওর পাতে চুল পড়ে। তাই ওটাই দেবজানি কাকিমা বলছিল, যারা পিঠ পিঠে তাদের পাতেই চুল পড়ে। আমাদের বাড়িতে কি বলতো, শাক ভীষণ ভাবে ধোয়া হতো। ঠাকুমা একেবারে কোচলে কোচলে নুন দিয়ে শাক ধুতো। ধরো লাউ শাক, আমার দিদুনকেও দেখেছি কোচলে কোচলে ধুতে। লাউ শাকটা আমি কুটলাম, প্যাকেট থেকে বার করলাম, ঝেড়ে ঝেড়ে পাতা সব কিছু করে খাটে বসে বাঁচছিলাম, বেঁচে কুটে ভালো করে আবার সেই জালের চুবড়ি দিয়ে ধুলাম, জল ভাটিয়ে ভাটিয়ে দিয়ে রান্না করার পরে হ্যাঁ যখন হাতায় তুলছি তখনও চুল দেখতে পাই। এক একটা 10 টাকা করে আমরা করছি, আমরা খেয়ে দেখাচ্ছি না, আমরা না খেয়ে দেখাচ্ছি, লোকের তো খেয়ে দেখায়। আমিও খেয়েই দেখাই। হ্যাঁ খেয়ে দেখো। তোমার কেন এখন ভাজাটা খেতে বললাম, এটা চিনি কম তো এটা। হ্যাঁ ওই জন্যই তো তোমায় বললাম, ওই যে চিনি রসটা পরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আচ্ছা কেমন হয়েছে? পুরো ভাজা নিমকির মতো লাগছে। ভাজা নিমকি হেভি হয়েছে। মাসিমা মালপোয়া খাবো, ভানু বন্দ্যোপাধ্যায়। ভানু বন্দ্যোপাধ্যায় সেই 74.5 বলছে মাসিমা মালপোয়া খাবো। দেখছেন আমারে কেমন করতেছে, আমি মালপোয়া খাইতাছি বলে। ঘর সিনেমা। হ্যাঁ খুব ভালো হয়েছে, এবার রসে ভালো আরো টেস্ট হবে। হ্যাঁ রসে দেবো, এবার রসে দেবো। আর এই যে ক্ষীর আছে, ব্যাস আবার কি দিয়ে ঘুরিয়ে খাও। খাও।
কি হলো? তাড়াতাড়ি খেয়ে ওঠ, তাড়াতাড়ি খেয়ে ওঠ। রিড করতে পারেনি স্টিভেন স্মিথ। প্রথমবার, প্রথম উইকেট, প্রথম ধাক্কা, ব্যাটের মধ্যে থেকে বল গিয়ে আছড়ে পড়লো একেবারে অফ স্টম্পে। প্রথম উইকেটের পতন, শর্ট আউট হয়ে ফেরত যাচ্ছেন রবি বিষ্ণয়। চলেছেন সুন্দর শট, দারুণ ব্যালেন্স ছিল। আঘাতের পর আবার আশরাফ পাটিলকে আমরা দেখতে পাচ্ছি অফ স্টম্পের বাইরে বল, ছোট বল কাট মেরে দিয়েছেন জন ইংলিশ। আর 4টি রান পেয়ে যাবেন এখানে। আর বোলিং হচ্ছে মুকেশ কুমার, বাংলার মুকেশ কুমার, যেখানে ও বিয়ে করে আসবেন। অফ স্টম্পের বাইরে গুছিয়ে হাফ বলি দিয়েছেন মুকেশ। শিখতিস না, এক্ষেত্রে মিড উইকেটে উড়িয়ে দিয়েছেন, গ্যাপে পড়বে 4টে রান। অফ স্টম্পের বাইরে তুলে দিয়েছেন, ফিল্ডার আছে ঠিকই কিন্তু থাকবে নয় দর্শক। বলটা এক্সট্রা কভার উপর দিয়ে 6 মেরে দিল।